চিকেন স্টু এতটাই সহজ আর এত হেলদি একটা রেসিপি যেটা সবার জন্য খুবই ভালো। চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু মানে হাড্ডি থাকাটা নেবে, কারণ একদম বনলেস যদি নাও সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না। আর লেগ পিস নিতে পারো অবশ্যই, আমি লেগ পিস নিয়ে এগুলো নিয়েছি। যাই হোক, এখানে বিনস আর গাজরটা কেটে নিয়েছি। তোমাদের যদি পেঁপে বা কোয়াশ থাকে তোমরা সেটা কিন্তু নিতে পারো। আজকের রান্নাটা আমি কুকারের মধ্যে করব। বাটার দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম এলাচ, গোলমরিচ আর হচ্ছে গিয়ে লবঙ্গ, দারচিনি। তারপর দিয়ে দিলাম চিকেনগুলোকে। আর চিকেনগুলোকে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু বাটার দিয়েছি সেই কারণে কিন্তু পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আদা রসুন কুচি। এখন আদা রসুন কুচির সঙ্গে নাড়াচাড়া করতে করতে দেখো চিকেনটাও কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের সঙ্গে এখন মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন স্টু তো সবাই জানো অনেকটাই হেলদি একটা ফুড, বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু খুবই একটা হেলদি রেসিপি। দিয়ে দিলাম বিনস আর গাজর। আমার কাছে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে দিলাম। বললামই তো তোমরা কিন্তু পেঁপে থাকলে পেঁপে দেবে, কোয়াশ দিতে পারো, খুবই ওই সবজিগুলো খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই চিকেন স্টু খেতে কিন্তু এইভাবে যদি রান্না করো বাচ্চা থেকে বড় সবাই একদম হাত চেটে পুটে খেয়ে নেবে। এখন দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। আর আমি ফোড়নে যে আস্তা গোলমরিচ সেটা কিন্তু কয়েকটা বেশি করেই দিয়েছি, কারণ ওটা দিলে ভালো লাগে খেতে। কিছুটা গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর এখন ভালো করে আমি সমস্তটাই ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে চিকেন স্টুটা করা দেখাচ্ছি, আর দেখলে কতটুকু বাটার দিয়েছি ওইটার মধ্যে কিন্তু সুন্দর হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমার বাড়ির সবাই এই যে চিকেন স্টু বানালে এটার যে স্যুপটা হয় এটা খেতে সবাই, বাচ্চা থেকে বড়, আমরা সবাই খুব ভালোবাসি। তারপর কিন্তু কুকারের ঢাকনাটাকে এখন আমি আটকে দেব। আর দিয়ে এটাকে আমি কিন্তু 3 সিটি দিয়ে নেব। যেহেতু চিকেন আমি 3টে সিটি দিয়ে নেব। আর সিটিটা অবশ্যই যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি কুকারটা কিন্তু খুলবো না। 3টে সিটি দেওয়ার পর যতক্ষণ না ভাপটা বের হচ্ছিল ততক্ষণ কিন্তু আমি কুকারটা খুলিনি। তারপর কুকারটা খুলে নিয়েছি, কারণ আবারও গ্যাসের উপরে বসিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য। তোমরা যদি চাও কর্নফ্লাওয়ার দিতেও পারো, নাও দিতে পারো। কর্নফ্লাওয়ারটা দিলাম কারণ আমি জলটা একটু বেশি করে দিয়েছি, বললামই আমাদের বাড়ির এই স্যুপটা খেতে সবাই ভালোবাসে, তাই একটুখানি দিয়ে দিলাম যাতে একটু হালকা ঘন টাইপের হয়। মানে বেশি ঘন হবে না, হালকা আর কি, এটা খেতে ভালো লাগবে সেই জন্য। আর দিয়ে দিলাম লাস্টে কিন্তু গোলমরিচ গুঁড়ো আবারও কিছুটা। এত হেলদি চিকেন স্টু এটা বাচ্চা থেকে বড়রা সবাই সুন্দরভাবে খেয়ে নেবে, ছোট বাচ্চারাও কিন্তু সুন্দর এটা খেতে পারে। তো দিয়ে দিলাম কিন্তু এটার মধ্যে বাটার আবারও একটুখানি। লাস্টের এই বাটারটা তোমাদের যদি ইচ্ছা হয় দেবে, না হলে নাও দিতে পারো। তো নামিয়ে নিলাম চিকেন স্টু। আর দেখো একদম সুন্দর হেলদি চিকেন স্টু। অনেকটাই সহজ পদ্ধতিতে কিন্তু তোমাদের চিকেন স্টুটা আজকে আমি দেখালাম। আর আশা করি তোমাদের এই হেলদি রেসিপিটা অনেকেরই পছন্দ হয়েছে। সবসময় তেল মশলা না খেয়ে এইভাবে মাঝে মধ্যে যদি চিকেন স্টু বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তোমাদের আজকের এই হেলদি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। টাটা।